হাই, আমি সবুজ ওয়াহিদ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বলছি। বিশেষ করে যারা 2025 সালে কলিং ভিসার জন্য বিভিন্ন দালাল বা এজেন্টের কাছে আপনারা টাকা জমা দিচ্ছেন, পাসপোর্ট জমা দিচ্ছেন, অতি শীঘ্রই আপনারা এই পাসপোর্ট টাকা উইথড্র করে নেন। বাংলাদেশ হাই কমিশন ও মালয়েশিয়ার বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা এই ধরনের কোনো নিউজ পাইনি মালয়েশিয়ার কলিং ভিসা আসলেই কবে খুলবে। দালাল বা বিভিন্ন এজেন্ট আপনাদেরকে এই কথা বলবে যে অন্য স্টেট সাপোজ বা অন্যান্য স্টেটে কলিং ভিসা খোলা, আপনারা কোনো কথাই শুনবেন না। দালালরা আরেকটা প্রতারণা আপনাদের সাথে করবে, সেটা হচ্ছে মেডিকেল নিয়ে। একবার মেডিকেল করলে 3 মাস মেয়াদ থাকে, তাই না? সো আপনাদেরকে বলবে যে ভাই এই 3 মাসের ভিতরে আপনার ভিসাটা লেগে যাবে। এভাবে বারবার তারা কিন্তু আপনাকে মেডিকেল করতে থাকবে। তারাও চিন্তায় আছে, তারাও আশা করতেছে যে কোনো সময় মালয়েশিয়ার কলিং ভিসা খুলতে পারে। বাট আমরা কোনো অফিসিয়াল পেজ অথবা বাংলাদেশ হাই কমিশন কারো মাধ্যমে শুনতে পারি নাই যে মালয়েশিয়ার কলিং ভিসা কবে, কোন দিন, কিভাবে চালু হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে এই জন্যই বলতেছি যে আপনার টাকা আর পাসপোর্টটা যতদিন দালালের কাছে থাকবে, যত দিন যাবে ততই এটা গায়েব হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আরে ভাই, মালয়েশিয়ার কলিং ভিসা যদি খুলে আপনি ঘুমের মাধ্যমে শুনতে পারবেন যে খুলে গেছে। আপনার এই সোশ্যাল মিডিয়া ঘাটতে হবে না ভাই। আরে ভাই, কিছুদিন আগের ঘটনা, আমার এলাকাতে এক দালাল 7 থেকে 8 জনের টাকার পাসপোর্ট নিয়ে উঠা হয়েছে। সো আমি আপনাদেরকে সতর্ক করতেছি, কোন দালাল বা এজেন্টের কাছ থেকে যদি পাসপোর্ট বা টাকা জমা দিয়ে থাকেন, আপনারা অতি শীঘ্রই এটা উঠিয়ে নেন। এখন কোনো জমাই দিবেন না, খোলক না ভাই। বিষয়টা এরকম না যে আপনি আগে দিলে আগে চলে আসবেন। মালয়েশিয়ার সকল ধরনের কলিং ভিসার আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি এরকম দেবো যে কি কাজ শিখে মালয়েশিয়াতে আসলে 1 লাখ টাকার উপরে বেতন পাবেন। এটা ইজিলি বেতন পাওয়া যায় ভাই। 3,000, 3,500, 4,000 রিঙ্গিত এভেলেবেল অনেকে বেতন পায়। আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খোদা হাফেজ।